তো আমরা যারা সহজ সরল জ্যোতিষ চর্চা করি, আমরা মূলত কারকতা নির্ভর জ্যোতিষ চর্চা করি। কারকতা ব্যাপারটা কি? ফাংশন, কাজ। কার কাজ? কাজ হচ্ছে চারজনের। একটা হচ্ছে গ্রহ, 2 নম্বর হচ্ছে রাশি, 3 নম্বর হচ্ছে ভাব, আর 4 নম্বর হচ্ছে নক্ষত্র। 4 নম্বরটা খুব কঠিন, তাই 4 নম্বরটাকে সরিয়ে রেখে আমাদের 9টা গ্রহ আছে, 12টা রাশি আছে, আর 12টা ভাব আছে। এইগুলোর উপরেই আমরা চর্চা করি, এদের কারকতা আমরা বিচার করি, এবং এদের কারকতার উপর নির্ভর করেই আমরা যত যা প্রেডিকশন আছে সমস্তটাই আমরা করি এদের উপর ডিপেন্ড করে। পাশে এত মাইকের আওয়াজ, মানে গাঁ গাঁ করে মাইক বাজাচ্ছে, আনন্দই আনন্দ লোকের। তো যাই হোক না কেন, তো এইবার এই রাশি কি এগুলো আমি একটু ছোট্ট করে বলে নিয়ে তারপরের পার্টে যাচ্ছি। এই মাসে আমরা কয়েকটা প্রিপারেটরি ক্লাস দেব, এই মাসে সামনের মাসে কয়েকটা ক্লাস দেব, তাতে করে যারা একটু পিছিয়ে আছেন তারা আবার সামনে চলে আসতে পারবে। তো রাশি হচ্ছে গিয়ে আমাদের আশেপাশে যে আকাশটা দেখতে পাই আমরা, যাকে আমরা কালপুরুষ বা যাকে আমরা পুরো মহাকাশ, যাকে আমরা ব্রহ্মাণ্ড, যাকে আমরা রাশিচক্র ইত্যাদি ইত্যাদি নাম দিই, যে আমাদের পারিপার্শ্বিক আকাশ যে অংশটাকে আমরা দেখতে পাই, সেই বৃত্তাকার ব্যাপার, সেটাকে আমরা 12টা ভাগে ভাগ করেছি। সমান সমান ভাগ, 12টা ভাগ। আমরা অ্যাকচুয়ালি ভাগটা করিনি, ভাগটা করেছেন আমাদের মুনি ঋষিরা। তারা ভেবে চিন্তে অনেক রকম পরিকল্পনা করে 12টা ভাগ করে দিচ্ছে। এবার 12টা ভাগের কোয়ালিটি আলাদা আলাদা, 12টা ভাগের ক্যারেক্টার পুরোপুরি আলাদা। এই যে 12টা ভাগের নাম দিয়েছেন তারা একটা করে সাইন বা একটা করে রাশি। তো 12টা রাশি এরা কিরকম, এদেরকে কিভাবে ভাগ করা হয়েছে, এগুলো ডিটেলে আমি এই মাঝখানের ক্লাসগুলোতে পড়াবো। তো এই যে 12টা রাশি হলো, এই 12টা রাশির মধ্যে গ্রহরা ঘুরে বেড়ায়, রাশিগুলো একই জায়গাতে থাকে। যেমন আপনার বাড়ি, আপনার বাড়িতে আপনারা ঘুরে ঘুরে বেড়ান, তেমনি করে গ্রহরা এই রাশিদের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। গ্রহরা হচ্ছে ওই রাশিচক্রের সদস্য। কোথাও গিয়ে তারা রান্না বান্না করে, মানে পুষ্টি বাড়ানোর চেষ্টা করে, কোথাও গিয়ে তারা গরম করে, কোথাও তারা অস্ত্র শস্ত্র রাখে, লড়াই ঝগড়া করতে হয়। আমাদের মধ্যে সব সময় রয়েছে ধর্ম অধর্মের লড়াই, এই সমস্ত পজিটিভ অ্যাটিটিউড নেগেটিভ অ্যাটিটিউডের লড়াই, পজিটিভ কোয়ালিটি নেগেটিভ কোয়ালিটির লড়াই, এই সমস্তগুলো আমাদের মধ্যে রয়েছে। আমরা গীতায় পাই, সেই রয়েছে না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো এই পাণ্ডব মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় থেকে আমরা জ্ঞান আহরণ করছি, পজিটিভ এনার্জি নিচ্ছি, তাদের সঙ্গে নেগেটিভ এনার্জি। হ্যাঁ, কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ, সবসময় একটা যুদ্ধ চলছে, লড়াই ধনাত্মক ঋণাত্মক শক্তিদের মধ্যে। তো এই সমস্ত লড়াই এগুলো চলবে, তার মধ্যে গ্রহরা কিছু পজিটিভিটি নিয়ে আসবে। যেমন ধরুন কোনো একটা জায়গা হচ্ছে আপনার জন্য ঠাকুর ঘর, বা সেই ঘরটাতে গিয়ে একজন আপনার অতিথি বা আপনার পছন্দের লোক সে গিয়ে একটু টয়লেট করে এলো, তাতে আপনার মনের অবস্থাটা কিরকম হবে? ঠাকুর ঘরে আপনি আর পুজো করতে পারবেন না, পুজো করলেও সেই পুজোর রেজাল্ট পাবেন না, এই সমস্ত বিষয়গুলো হবে। তো আমাদের জন্মকুণ্ডলী বিচারটাও ঠিক একই রকম। আমাদের ভাব রয়েছে, ভাব হচ্ছে আমাদের ঘর, রাশি হচ্ছে আমাদের ফিক্সড জায়গাটা। এবার আপনার ইচ্ছা হলে বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ঘরটাকে চেঞ্জ করতে পারেন। যেটা আপনার বেডরুম সেটা অবস্থা সাপেক্ষে আপনার ডাইনিং রুম হতেই পারে, কিন্তু রুম আপনার ওটাই রয়েছে। ভাব সেই রকম হচ্ছে পরিবর্তনশীল। ভাবের ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাবো। আমাদের 12টা ভাব থাকে 12টা রাশির সঙ্গে সঙ্গে। এই 12টা ভাবের মধ্যে আমাদের জীবনের সমস্ত ইভেন্ট রয়েছে। আপনারা যে স্টাডি মেটেরিয়াল পেয়েছেন ওর মধ্যে 12টা ভাব সুন্দরভাবে লেখা আছে। 12টা ভাবে কোন গ্রহরা থাকলে কি ফল দেয় সেটা নিয়ে ভিডিও আছে। ভাব কিভাবে ভাঙা হয় সেটা নিয়ে আপনাদের ভিডিও আছে, ডিটেল রয়েছে। তা সত্ত্বেও সাপোর্টিভ স্টাডি সেটা আমি করিয়ে দেব।
তো ভিডিওগুলো দেখলে পরে যারা একটু মাইনিউটলি ভিডিওগুলো দেখবেন তাদের কিন্তু আর আমার দরকার হওয়ার কথা নয়। তা সত্ত্বেও আমরা আছি, আমাদের রেগুলার ক্লাস হচ্ছে, এই ক্লাস চলতে থাকছে, এবং যতক্ষণ পর্যন্ত অ্যাজ এ প্রেডিক্টর, অ্যাজ এ আর্টিস্ট অফ প্রেডিকশন আপনারা স্যাটিসফাইড না হচ্ছেন, আমাদেরকে ত্যাগ না করছেন, আমরা আছি। অনেকেই আলাদা হচ্ছেন, আবার অনেকে যুক্ত হচ্ছেন, কেউ পরে ভিডিওগুলো দেখে নেন, এরকম ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু আমাদেরকে ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছেন বা সেপারেট হয়ে গিয়েছেন এরকম লোকজন বিশেষ পাওয়া যায় না। কেউ কেউ অবশ্যই আছেন, নেই বলবো না, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। যাই হোক না কেন, আমরা চলে আসি তাহলে আমাদের আজকের মূল পর্বে। আগের দিন আমরা এডুকেশন নিয়ে পড়াশোনা করেছিলাম। এডুকেশন কোন স্ট্রিমে কি ধরনের পড়াশোনা হতে পারে সেইগুলো দিয়েছিলাম। আমরা কিছু সাবলট ডিস্ট্রিবিউশন সেটা দেখিয়েছিলাম কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী। হোরারি রিলেটেড কিছু আলোচনা আমাদের হয়েছিল আগের দিন। তার সঙ্গে সম্পর্কিত যে চার্ট টেবিল, সেই টেবিল আপনাদেরকে দিয়েছিলাম। তো আজকে আমরা এডুকেশনটাকেই এগিয়ে নিয়ে যাব, আর তার আগে একটুখানি সিলেবাসটা দেখে নেব। তো এই মাইকের আওয়াজে না আমার কেমন কেমন লাগে। আজকে এক ভদ্রমহিলা এসেছিলেন, তো তিনি খুব দ্রুত শিখতে চান। তা আমি আর কি তাকে বোঝাতে পারলাম না যে আপনি ভুল লোককে চুজ করেছেন, এই বেচারার কাছে দ্রুত শেখানোর পদ্ধতি নেই। তো আমি অবশ্য বললামও না যে দ্রুত শিখতে পারবেন না, সময় লাগবে, কিন্তু দ্রুত শিখবার ব্যবস্থা নেই। আচ্ছা, এছাড়া আমরা ডিনায়াল প্ল্যানেটস পড়েছি, আমরা এডুকেশন রিলেটেড কিছু এক্সাম্পল সেগুলো করব, আর কিছু রুলস আমরা করব। তো সেই রুলস গুলোর মধ্যে আরো কিছু রুলস আমি আপনাদের দিয়েও দেব। আচ্ছা, আজকে কিন্তু আবার একটু ওই লেখালেখির মধ্যেই পড়তে হবে। আগে আমি একটুখানি বোঝাই, তারপর আমি রুলসে আসছি। আজকে আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে দুটো জিনিস করব। একটা হচ্ছে বিদ্যায় বাধা, আর একটা হচ্ছে বিদেশে শিক্ষা। এখন বিদেশে শিক্ষায় ব্যাপারটা খুবই জনপ্রিয় হয়েছে, অনেক মানুষ হস্টেলে গিয়ে পড়াশোনা করছেন, সেটাও ওয়ান কাইন্ড অফ বিদেশি শিক্ষা, বাড়ির থেকে দূরে গিয়ে শিক্ষা সেটা। তো আজকে আমরা এই দুটো পার্ট করব, একটা হচ্ছে বিদেশি শিক্ষা, আর একটা হচ্ছে বিদ্যায় বাধা। তো আমি তার আগে একটু স্ক্রিনটা শেয়ার করি, আর তার সঙ্গে আমরা এডুকেশন রিলেটেড কিছু এক্সাম্পল সেটাও করব। তাহলে আমরা একটু স্ক্রিনটাকে শেয়ার করি। যারা নতুন রয়েছেন বা যারা পুরনো রয়েছেন সবাই হচ্ছে গিয়ে প্রিপারেটরি ক্লাসে পার্টিসিপেট করতে পারেন। আমি এখনো ডেটটা ঠিক করতে পারিনি, ডেটটা ঠিক করে আপনাদেরকে জানিয়ে দেবো। মোটামুটি 4-5টা ক্লাস যদি আমি করিয়ে দিই, তাহলে পরে আবার এই জায়গাটাতে চলে আসবেন, মানে আবার মেইন ফ্লোতে চলে আসতে পারবেন। যদি 4-5টায় না হয় তাহলে আমি আরো এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। শেখা নিয়ে কোনো রকম কোনো সংকোচ করবেন না। কিন্তু তাই বলে হচ্ছে গিয়ে একটু আগে একজন ফোন করেছিলেন, আপনাদের ব্যাচমেট, তিনি গ্যাংটকে বেড়াতে গিয়েছেন, তিনি বলছেন ক্লাস করবেন। এর থেকে অন্যায় আর কিছু হতেই পারে না। গ্যাংটক থেকে বলছে আমি ক্লাস করব, তো বাড়ির লোকরা তো, আমি ওনাকে বলেছি ক্লাসে যেন আপনার মুখ ভিডিও কিচ্ছু না দেখতে পাই। মাধবী ম্যাডাম আছেন নাকি?
আচ্ছা, তো আমরা করে ফেললাম আমাদের কুণ্ডলী। এবার এর জন্য আমাদের সবার আগে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কোনো একটা লগ্ন। তাহলে আমরা প্রথমে এটা পড়বো, সেটা হচ্ছে বিদেশে শিক্ষা, ফরেন এডুকেশন। তাহলে কোনো একটা লগ্ন, যে কোনো একটা লগ্ন, সে মিথুন লগ্ন। তাহলে মিথুন যদি লগ্ন হয়, বা যে কোনো XYZ যা খুশি আমাদের লগ্ন হতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। এটা আমাদের লগ্ন হয়ে গেল। এবার এখান থেকে আমরা এডুকেশন। তাহলে এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। হ্যালো হ্যালো, আচ্ছা এবার একটু প্রশ্ন করব আর আপনারা উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ফরেন কোন ভাব থেকে বিচার করব? দ্বাদশ ভাব। আর কেউ কিছু বলবেন? স্যার বলেছিলেন যে ছোটখাটো হলে তৃতীয় ভাব। একজন একজন করে, একজন একজন। আচ্ছা, ভালো করে শুনলো, তারপরে আর কিছু কেউ বলবেন? নাইন্থ হাউস স্যার, নাইন্থ হাউস। নাইন্থ হাউস। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের বিদেশ যাত্রার ঘর। তিন নম্বর ঘর হচ্ছে শর্ট টার্ম ফরেন। যেমন ধরুন এক্সকারশনে গেল, যে কোথায় যাবে, এক্সকারশনে রাজস্থান নিয়ে গেল, তাহলে এইটা হচ্ছে থার্ড হাউসের এডুকেশন, এই থার্ড হাউসের ফরেন ট্যুর। গিয়ে 6 মাসের জন্য একটা প্রজেক্ট ওরিয়েন্টেড গেল, সেটা হচ্ছে 9 নম্বর ঘর থেকে বিচার্য। 9 নম্বর ঘর থেকে তীর্থযাত্রাও বিচার্য। 12 নম্বর ঘর থেকে আমরা পাবো লং টার্ম ফরেন ট্যুর অর ফরেন সেটেলমেন্ট। এবার এই সেটেলমেন্ট, একটা ওয়ার্ড শুনুন, সেটেলমেন্ট। এই যে ওয়ার্ডটা যখন আসবে, এই সেটেলমেন্ট কোথা থেকে বিচার করবে বলুন? দ্বাদশ ভাব থেকে। সেটেলমেন্ট, নট ফরেন সেটেলমেন্ট, ভাবতে হবে। সেটেলমেন্ট, আপনার স্থিতিশীলতা, আপনার স্থায়িত্ব, আপনার অবস্থান কোথা থেকে বিচার করব বলুন? ভেরি গুড। তাহলে আপনার সেটেলমেন্ট হবে কিনা ফরেনে, সেটা দেবে আমাকে 4, 12 এই কানেকশন। এইবার ফরেন যেতে গেলে আপনাকে তো বাড়ির থেকে দূরে যেতে হবে, তাই না? বাড়ির থেকে তো দূরে যেতে হবে। তাহলে বাড়ির থেকে বিচ্ছিন্ন হওয়া, তাহলে ফরেন যাওয়ার জন্য বাড়ির থেকে সেপারেশন, বাড়ির থেকে বিচ্ছেদ, বাড়ির ব্যয়, এইটা কোথার থেকে বিচার করবেন? থার্ড হাউস। গুড। 3, এইবার বিদেশে গিয়ে তো আপনাকে সাকসেস পেতে হবে, সাকসেসফুল হতে হবে। তাহলে আমাদের লাগবে 11। তাহলে যদি আমাদের কমিউনিকেশন মানে সংযোগ দেখতে পাই, কি কি সংযোগ চাই? 3 যোগ 4 যোগ 12 যোগ বাবা যোগ 11, এই সম্পর্ক যদি দেখতে পাই, তাহলে ফরেন সেটেলমেন্ট অ্যান্ড সাকসেস। ঠিক আছে, ফরেন সেটেলমেন্ট অ্যান্ড সাকসেস। এবার আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, খুব ভালো করে লক্ষ্য করুন। 11 নম্বরটা বাদ চলে গেল। 3 যোগ 4 যোগ 12 যোগ 6, ঠিক আছে? 3, 4, 12, 6। তাহলেও কি ফরেন সেটেলমেন্ট বলবো না অন্য কিছু বলবো? ভালো করে ভাবতে হবে, ভেবে উত্তর দিতে হবে। তিন, 4, 12, 6। 3, 4, 12, 11 ছিল। এবার 3, 4, 12, 6। 6 মানে আমি একটু এক্সাম্পল দিই। 6 মানে হচ্ছে লিগাল ইস্যুস, 6 মানে হচ্ছে রোগ। অসুস্থতার জন্য বিদেশে যেতে হতে পারে, অসুস্থতার জন্য বিদেশ যেতে পারে, বা হসপিটালাইজড হতে পারে, জেল যেতে হতে পারে।
জেল যাত্রা হতে পারে, এক্স্যাক্টলি। 3, 4, 12, 6, 6 মানে হচ্ছে আইনি সমস্যা। এইবার এইখানে হচ্ছে গিয়ে জেল হবে না হসপিটালে যাবে, দুটো আপনাকে চুজ করতে হবে। আপনি কোনটা বলবেন, বললেই সবসময় মিলবে এমন কোনো কথা নেই, বাট হাই হবে। দেখুন, হসপিটালাইজেশনের সঙ্গে একটা জিনিস লুকিয়ে থাকবে, সেটা হচ্ছে আরোগ্য, ট্রিটমেন্ট। আর জেলের সঙ্গে একটা জিনিস লুকিয়ে থাকবে, সেটা হচ্ছে পানিশমেন্ট, শাস্তি, বদনাম, তাই না? তাহলে এখানে 5 যোগ হলে তাহলে হসপিটালাইজ হবে। এখানে যদি 5 যোগ হয়, যদি 5 কে আমরা পাই কোনোভাবে অ্যাসোসিয়েটেড যদি পাই, তাহলে সেটা ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি সেটা 5 কানেক্টেড না থাকে, তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বেশি। আরো একটু আমরা দেখতে পারি, যদি লগ্নটা বলবান হয়, 1 নম্বর ঘরটা যদি স্ট্রং হয়, তাহলে সেই সব কাটিয়ে উঠতে পারবে। যদি 4 নম্বর ঘরটা শুভ হয়ে থাকে, তাহলে জেলে থাকতে হবে না। হ্যাঁ, এগুলো একটু একটু দেখতে হবে, আর প্র্যাকটিক্যাল ইভেন্টের সঙ্গে ম্যাচ করাতে হবে, কারণ একই ঘরে একই গ্রহ একই কানেকশনে প্রচুর খারাপ ফল দেয়। আজকে আমি দুটো চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, দুটোই দুজন ডক্টরের চার্ট। হ্যাঁ, আর দুজনেই কিন্তু বড় রকম সমস্যার মধ্যে আছেন, মারাত্মক লেভেলের সমস্যাগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে, শুধু নাম বলবো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে কি পেলাম, আমরা চাইছি যেটা, সেটা হচ্ছে ফরেন এডুকেশন। তাহলে ফরেন ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো, আর আপনারা বুঝতে পেরেছেন, তার কারণে আপনারা উত্তর দিতে পারছেন। তাহলে ফরেনের পরে এবার লাগবে আমার এডুকেশন। তাহলে হচ্ছে গিয়ে এডুকেশনের ঘর কোনগুলো? 4, 5 হচ্ছে 4, 5, 9, 8। 5, 9, 8। এবারে 4, 5-এ জেনারেলি বাচ্চা ফরেন যায় না, জেনারেলি যায় না, রেয়ার কেসে যেতে পারে। 5-এ হচ্ছে গিয়ে তাহলেও গেলেও যেতে পারে, তাহলে 5টাকে আমরা রাখছি। আচ্ছা, যন্ত্রণা রয়েছে 8 নম্বর ঘরটাকে নিয়ে। কিরকম যন্ত্রণা? 8টা হচ্ছে একদম দুষ্ট নাম্বার 1 ঘর, 8 হচ্ছে দুস্থান, 6, 8, 12, 8 হচ্ছে দুস্থান, 8 হচ্ছে গোপন স্থান। আমরা যা কিছু দেখিয়ে দিলে পরেও 8 নম্বর স্থানটা কিছুতেই লোককে দেখানো যাবে না, এবং ডাক্তারকে দেখাতে গেলেও আমরা লজ্জা পেয়েছি। তো 8 তখনই এডুকেশন, 8 কিন্তু খারাপ ঘর। 8 তখনই এডুকেশন যদি 8, 5, 9, 4 এগুলোর সঙ্গে বেনিফিশিয়াল রিলেশনশিপ বানায়। এক্সাম্পল দিচ্ছি, ধরুন এই লোকটার লগ্ন থেকে শনি, এখানে স্যাটার্ন রয়েছে, মিথুন লগ্ন, পঞ্চমে শনি রয়েছে। কিরকম শনি? না অষ্টমপতি শনি। এই শনি বসে রয়েছে কার নক্ষত্রে? না 14 নম্বর চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রটা হচ্ছে কার অধিপতি? না একাদশপতি মঙ্গলের অধিপতি, মানে একাদশপতি মঙ্গল তার অধিপতি চিত্রা নক্ষত্রের। চিত্রা নক্ষত্র এমনিতেই ক্রিয়েটিভিটি ইন্ডিকেট করে, চিত্রা নক্ষত্রের কোয়ালিটি হাই। তাহলে এই শনি সে কিন্তু এই বাচ্চা মানে এই জাতকের এডুকেশন ওরিয়েন্টেড সাপোর্ট দিতে পারে। তাহলে এইখানে এই অষ্টম ভাবের এডুকেশন হতে পারে, কিন্তু এই মানুষটার এই শনি যদি দেখা যায় দ্বাদশে গিয়ে বসে আছে, তাহলে কিন্তু এটা ফরেন ট্যুর নাও হতে পারে, এই মানুষটার হচ্ছে গিয়ে ফরেন সেটেলমেন্ট নাও হতে পারে। আবার দেখা গেল এখানে গিয়ে বসে রয়েছে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণীতে, রোহিণী নক্ষত্রে শনি বসে রয়েছে, আর চন্দ্র গিয়ে দেখা গেল এই ঘরটাতে বসে আছে। এই ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের পাবলিক হয়ে যাবে, এর মধ্যে ডিপ্রেশন আসবে, ফরেন সেটেলমেন্ট হওয়ার চান্স খুব কম। তাহলে আমাদেরকে একটু বুঝতে হবে যে কোন রিলেশনটা বেনিফিশিয়াল।
সেইটা আমাদেরকে বুঝতে হবে। অষ্টম ভাব তখনই এডুকেশনকে ইন্ডিকেট করবে যখন সেই অষ্টম পতির সঙ্গে পঞ্চম বা নবম বা লগ্ন এদের সম্পর্ক তৈরি হবে। এই শনি দ্বাদশে বসে রয়েছে, এই শনি দেখা গেল যে চন্দ্রটা লগ্নে বসে আছে এবং খুব ভালো অবস্থায় বসে আছে, দুজনেই দেখা গেল বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, সাথে বসে আছে দুজনেই খুব সুন্দরভাবে, এবং এই বৃহস্পতি দেখা গেল এইখানটাতে বসে আছে। তাহলে বৃহস্পতি সে 14 নম্বর নক্ষত্রে বসে আছে, মঙ্গলের নক্ষত্র, মঙ্গল হচ্ছে একাদশপতি, ইন্ডিকেট করবে সাকসেস। তাহলে এই যে বৃহস্পতি সে তার নক্ষত্রে চন্দ্র লগ্ন দুজনেই আছে, তাহলে শনির সঙ্গে একটা ভায়া পরোক্ষ সম্পর্ক তৈরি হয়ে গেল। তাহলে এইবার এই শনিটা কিন্তু অষ্টমপতি হয়ে এডুকেশন দিতে পারে। এই শনির এবার ক্ষমতা রয়েছে এডুকেশন দেওয়ার। তাহলে পঞ্চমের সঙ্গে সম্পর্কিত শনি এইবার একটা ব্যাপার চরম হয়ে যেতে পারে। কিরকম চরম ব্যাপার? এইখানে যদি ভেনাস চলে আসে, তাহলে পঞ্চমপতির সঙ্গে শনি তার অষ্টমপতির দৃষ্টি বিনিময় হয়ে গেল, বৃহস্পতি পঞ্চমে গিয়ে বসে পড়েছে। তাহলে এইবার কিন্তু ব্যাপক একটা ফরেন এডুকেশনের জায়গা তৈরি হলো। এইবার এই লোকটা ফরেনে গিয়ে 8 হাউসের এডুকেশন করতে পারবে। ফরেনটা কেন বললাম? কারণ শনিটা দ্বাদশে গিয়ে বসেছে, অষ্টমপতি দ্বাদশে গিয়ে বসেছে, তাহলে জার্মানি কিংবা কানাডাতে পোস্টডক করবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাহলে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। শনি সে অষ্টমপতি, সে মৃত্যু দেবে, সে ব্যথা দেবে, সে কষ্ট দেবে, সে লোন দেবে, সে মল মূত্র ইত্যাদি সংক্রান্ত পীড়া দেবে। তারই সঙ্গে সঙ্গে সে গবেষণাও দিতে পারে, সে আপনার গুপ্ত বিদ্যা দেবে, সে আপনার সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি দেবে, তার সঙ্গে সঙ্গে সে আপনার গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করবার প্রবণতা কেউ দেবে। তাহলে এই যে শনি সে কখন আপনাকে দিতে পারবে শিক্ষা? যখন শিক্ষা সূচক ঘরগুলোর সঙ্গে এ সম্পর্ক করবে, তখনই কিন্তু আমরা রেজাল্টটা পাবো। মিউট করব। একটু একটু বোঝা গেল? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে একটু বলুন। যেমন আমার 4 মানে ভালো ঘর, কনসেন্ট্রেশনের ঘর, মনের ঘর, আমার নিজের ঘর, আমার বাসস্থান 4, যেখানে আমি অধিষ্ঠিত, যেখানে আমি শান্তি পাই, সেটা হচ্ছে 4। তাহলে সে আমার এডুকেশন দিতেই পারে। 5 হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, 5 হচ্ছে যাকে আমি আমার মন থেকে বার করতে পারি, 5 হচ্ছে আমার ডিজায়ার, 5 হলো আমার স্বপ্ন, 5 হচ্ছে আমার কোনো কিছু অ্যাবজর্ব করবার ক্ষমতা, 5 হলো আমার মেরিট, 5 আমার মেধা শক্তি। তাহলে এই যে 5 থেকে আমি এডুকেশন পাই। 9 নম্বর ঘর হলো আমার ফ্যামিলি স্ট্যাটাস, আমার বাবার কোয়ালিটি, আমার জিন, আমার হেরিডিটি, যার থেকে আমার উৎপত্তি হয়েছে, আমার উৎস, সেটা হচ্ছে 9। আমার অন্যতম কোন স্থান? 9 হলো আমার ধর্ম জ্ঞানের ঘর, সেও শিক্ষার সঙ্গে যুক্ত হতেই পারে। কিন্তু 8 কেন? 8 হলো আমার অশান্তির ঘর, আমার যত রকম খারাপ কিছু তার ঘর হচ্ছে 8, আমার ছিদ্রস্থান 8। আমাকে যদি কেউ বধ করতে চায় তাহলে আমাকে আক্রমণ করতে হবে অষ্টম ঘরের মাধ্যমে। যদি আমার কেউ ক্ষতি করতে চায় তাহলে অষ্টম ভাবপতিকে ধরে আমার ক্ষতি করবে। তো এই হচ্ছে গিয়ে 8 নম্বর ঘর। সে কখন শিক্ষার ঘর হতে পারে? সে যদি পজিটিভলি ভালো ঘরগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়। এই ভালো ঘর কারা? 4, 5, 9, 1 এই ঘরগুলো। তো তখনই আমরা 8কে পড়াশুনোর ঘর হিসেবে ট্রিট করতে পারবো। বুঝতে পারলাম?
তাহলে এবার আমরা মূল পার্টে আসি। পড়াশুনো করতে বাচ্চা বিদেশে যাবে, এবার বাচ্চা তো চাইলেই বিদেশে যেতে পারবে না, তার বাবার একটু টাকা পয়সাও থাকতে হবে, তাহলে বাবার জায়গাটাকেও একটু স্ট্রং থাকতে হবে। তাহলে বিদেশ যেতে গেলে পড়াশুনোর জন্য 9 নম্বর ঘরটাকে বলবান হতে হবে। তাহলে এই ঘরটাকে 9 নম্বরটাকে একটু বলবান করে দিই, সবুজ বর্ডার দিয়ে দিলাম। এরপরে আমাদের কি লাগবে, আমাদের কানেকশন রেডি করতে হবে। কানেকশন কি কি হবে? কানেকশন হচ্ছে 5টাকেও ধরছি, অথবা 9 অথবা 8। কেমন 8? এই 8টা হচ্ছে 5 9 এর সঙ্গে সম্পর্কিত। এদের সঙ্গে এই সমস্ত কম্বিনেশনের সঙ্গে যদি আমার 12 কানেক্টেড হয়, তখন কিন্তু আমার ফরেন স্টাডির কানেকশন দেখতে পাওয়া যাবে। অবশ্যই এই 12 সঙ্গে 3 কানেক্টেড হবে। 3 না হলে আমাকে বাড়ির থেকে বিদায় করবে না, বাড়ির থেকে তো সেপারেট করতে হবে। বাড়ির থেকে সেপারেট না করলে বাইরে যাব কি করে? এবার বাড়ির থেকে সেপারেট হওয়া দু রকম হতে পারে। আমি বাড়ির লোকের সঙ্গে ব্যাপক ঝামেলা ঝঞ্ঝাট করলাম, করে বাড়ির থেকে পালিয়ে গেলাম, ধ্যাত তোদের বাড়িতে আর ফিরেই আসবো না তবে রে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে আমি গেলাম, বাড়ির লোকরা হা পিত্তেশ করে আছে, আমার ছেলে গেছে ডাক্তার হয়ে আসবে, হা করে বসে আছে, কবে আসবে? তাহলে আমি বাড়ির থেকে যাচ্ছি, আমি বাড়ির থেকে চলে যাচ্ছি রেগে গিয়ে, আর আমি বাড়ির থেকে খুব শান্তিপ্রিয় ভাবে যাচ্ছি। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এই ডিফারেন্স কিভাবে বার করব? একটা ক্ষেত্রে চতুর্থ ভাবে পাপ গ্রহ থাকবে, আর একটা ক্ষেত্রে চতুর্থ ভাবটা শুভ হবে। তাহলে এইখানে 4 নম্বর ঘরের কানেকশন লাগবে। যদি 4 নম্বর ঘরটা শুভ হয়, 4 নম্বর ঘরে সুন্দর সুন্দর ভালো গ্রহরা বসে আছে, তাহলে পরে কি হবে? বাড়ির লোকরা এক্সপেক্ট করবে যে সদানন্দ বৈরাগী বিদেশে পড়তে গেল, ফিরে এসে বাবা মার চোখের জল মুছবে। আর যদি 4 নম্বর ঘরে রাহু বসে থাকে, সে রাহু কেতুও থাকতে পারে, সেখানে মঙ্গল থাকতে পারে, মঙ্গল দেখা গেল রাহুর নক্ষত্রে বসে আছে, তাহলে সদানন্দ বৈরাগী কি বলেছে যে তবে রে সারাটা জীবন জ্বালিয়ে জ্বালিয়ে মারবি, আরো জ্বালাবি, তোদের সঙ্গে থাকবো না 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 না, মর্তরা বলে সদানন্দ বৈরাগী পোটলা পুটলি নিয়ে সে বাড়ির থেকে বেরিয়ে গেল, সে আর বাড়ির দিকে ফিরে এলো না। তাহলে এই যে দুটো ঘটনা, এই কম্বিনেশন আমাদের 4-এর ক্ষেত্রে দেখতে হবে। 4 নম্বর ঘরটা এই লোকটার জন্য, সদানন্দ বৈরাগীর জন্য পজিটিভ না নেগেটিভ, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। 4 নম্বর ভাবের কোয়ালিটি কেমন, 4 নম্বর ভাবে কারা বসে আছে, এইগুলোর উপরে বেস করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বোঝা গেল? পরিষ্কার? তাহলে কম্বিনেশন কি হলো? আমার শিক্ষা, মধ্যবর্তী শিক্ষা, শিক্ষার ইচ্ছা 5 নম্বর ঘর, উচ্চ শিক্ষা 9 নম্বর ঘর, প্লাস বাবার টাকা 8 নম্বর ঘর। যদি শিক্ষার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয় তাহলে গবেষণা, পোস্টডক, ডক্টরেট করতে গেছে, পোস্টডক করছে, সব 8 নম্বর। 5 9 এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কানেক্টেড 8 নম্বর, তার সঙ্গে 12 কারণ বিদেশ মানেই 12, তার সঙ্গে 3 কারণ 3 মানে বাড়ির থেকে আলাদা করে তুলতে হবে তাকে, তার সঙ্গে 4 কারণ তার যে থাকার জায়গা, সেই যেখানে অবস্থিত হবে সেই অবস্থিতির জায়গাটাই হচ্ছে 4। তাহলে 4কে কানেক্টেড হতে হবে। 4 কানেক্টেড হওয়ার পরে যদি 4-এ দুষ্ট লোকজনরা থাকে তাহলে মস্তিষ্ক বিভ্রাট ঘটাবে, আর যদি 4-এ শুভ গ্রহরা থাকে তাহলে পরে লোকটা আবার ফিরে আসবে বা বাড়ির লোকেদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ফরেন সেটেলমেন্ট।
এবার একটুখানি দুটো তিনটে রুল একটু লিখে নিতে হবে। এবার আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 ঠিক আছে, এখানে যা মাইক বাজছে না, আমার মাথা খেয়ে নিল, মানে পারছি না আমি। আর কোন রকম গানের কোনো শব্দ নেই, ঝিং 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 করে বাজছে। আচ্ছা, একটুখানি লিখুন। লগ্নপতি বলবান হয়ে নবম এবং দ্বাদশ ভাবের সঙ্গে যদি সম্পর্ক করে, লগ্নপতি বলবান হয়ে যদি নবম এবং দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, এবং যদি তৃতীয় ও দ্বাদশ ভাব পরস্পর সম্পর্ক যুক্ত হয়, তবে বাড়ি থেকে দূরে শিক্ষা লাভ হয়। তবে বাড়ি থেকে দূরে শিক্ষা লাভ হয়। চতুর্থ এবং দ্বাদশ ভাবের সম্পর্কে, চতুর্থ এবং দ্বাদশ ভাবের সম্পর্কে একটু ধীরে, একটু ধীরে, ওকে। চতুর্থ এবং দ্বাদশ ভাবের সম্পর্কে এই প্রবণতা বৃদ্ধি পায়। তাহলে কি বললাম? 3 এবং 12র মধ্যে সম্পর্ক হবে, লগ্নটা বলবান থাকবে, থেকে 9 12র সঙ্গে সম্পর্ক করবে, তারপরে 1 9 12 সম্পর্ক, অন্যদিকে 3 12 সম্পর্ক, আর তার সঙ্গে যদি পাওয়া যায় তাহলে 4 12 সম্পর্ক। তাহলে কিন্তু বিদেশ যাত্রার, বিদেশে নয়, বাড়ি থেকে দূরে পড়াশুনো করবার সংযোগ দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে কয়েকটা ছোট্ট ছোট্ট কানেকশন বলি, এগুলো কিন্তু বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। যোগ টোগ সব পাওয়া গেল, সব যোগ পাওয়া গেছে। ষষ্ঠপতি পঞ্চমে গিয়ে বসে পড়েছে, ষষ্ঠপতি পঞ্চমে গিয়ে বসে পড়েছে, ভিসায় গন্ডগোল, ভিসা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, ডিস্টারবেন্স আসছে। অষ্টমপতি বা ষষ্ঠপতি এরা কানেক্টেড হয়েছে, হয়ে 5 নম্বরে গিয়ে বসে পড়েছে, 6 আর 8 সবকিছু ঠিকঠাক, কিন্তু লোন পাস হচ্ছে না, এডুকেশনের জন্য লোন, টাকা, ফান্ড, সোর্স, এইগুলো রেডি হচ্ছে না। সবকিছু ঠিকঠাক, টাকা আসবে, বিদেশ যাবে, কিন্তু টাকা আসছে না। কারণ 6 মানে স্ট্রাগল, 8 মানে লোন, ফান্ডিং, যে ফান্ডিংটা আমি অন্যের কাছ থেকে হায়ার করব, আমার ফান্ডিং না, আমার ফান্ডিং সেকেন্ড হাউস, আর অন্যের কাছ থেকে হায়ার্ড ফান্ডিং সেটা হচ্ছে 8। তাহলে এই যে হায়ার্ড ফান্ডিং যেটা আমি পাবো, যেটা আমি লোন নেব, তো সেই ফান্ডিং যেটা, সেইটা যদি যখন গল্পটা হবে, তখন কিন্তু ওই 6 8 জুড়ে 5-এ গিয়ে বসেছে, টাকা আসছে না, তার জন্য বিদেশ যাওয়া হচ্ছে না, এরকম টাইপের প্রবলেম দেখতে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট রুল আমরা একটু করি। স্যার, হ্যাঁ স্যার। থার্ড হাউস থেকে ভিসা ধরবো না? থার্ড হাউস থেকে আমরা ভিসা দেব। ইনফ্যাক্ট পাসপোর্টও আমরা থার্ড হাউস থেকেই দিই। আচ্ছা আচ্ছা, এবার শুধু থার্ড হাউস থেকে হবে না, এখানে যখনই একটা লিগ্যাল ইস্যু আসছে,
একটা ল রিলেটেড ব্যাপার, ইমিগ্রেশন বা ওই রকম পারমিশন এই সমস্ত আসছে, তখনই কিন্তু একটা লোকের যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তার পক্ষে পাসপোর্ট রেডি করাটা কঠিন। তো সেই রকম ক্ষেত্রে আমাদের 6th হাউসটাকেও নিতে হবে। আর ইজিলি পাসপোর্ট পাবো কিনা তার জন্য হচ্ছে 11th হাউসটাকে চাই। এইসব কোশ্চেন করবে সে ক্লায়েন্টরা। আচ্ছা, 2 নম্বর রুল বলছে নবমপতি উচ্চ বিদ্যার কারক গ্রহ, যে আর কি। 2 নম্বর রুলে বলছে নবমপতি যদি বায়ু তত্ত্বের রাশিতে অবস্থান করে, নবমপতি যদি বায়ু তত্ত্বের রাশিতে অবস্থান করে নবমপতি যদি বায়ু তত্ত্বের রাশিতে অবস্থান করে শনি অথবা রাহু, নবমপতি যদি বায়ু তত্ত্বের রাশিতে অবস্থান করে শনি অথবা রাহু এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তবে বিদেশে শিক্ষার সংযোগ সৃষ্টি হয়। এত নাচ গান হচ্ছে পাশে, আমি বেশ হয়ে পড়ছি, ব্যাকুল হয়ে পড়ছি। স্যার আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বললাম স্যার আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। খুব গান হচ্ছে। আচ্ছা, তারপর একটাতে আমরা যাই। নবম ভাবের উপর না, নবম ভাবের সাথে নবম ভাবের সাথে শনির সম্পর্কে নবম ভাবের সাথে শনির সম্পর্কে নবম ভাবের সাথে শনির সম্পর্কে দূরগত শিক্ষার সংযোগ সৃষ্টি হয়। মানে নবম ভাবের উপর শনির দৃষ্টি যদি পড়ে তাহলে ডিস্টেন্স এডুকেশন, লেট এজ এডুকেশন এই সমস্ত দেখতে পাওয়া যায়। আমার তৃতীয় শনি রয়েছে, নবমে দৃষ্টি পড়েছে, নবমপতি সে হচ্ছে বৃহস্পতি, তো শনির দৃষ্টি নবমে পড়েছে, তার জন্য আমার 2টো মাস্টার ডিগ্রি হয়েছে বৃদ্ধ বয়সে। এইবার আসল জায়গাটা, এই শনি যদি দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়, এই শনি যদি দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়, তবে বিদেশে শিক্ষার সংযোগ দেখতে পাওয়া যায়।
পঞ্চম বা নবম পতি, পরের সূত্র, পঞ্চম বা নবম পতি, পঞ্চম বা নবম পতি যদি দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক করে এবং বায়ু রাশিগত হয়, পঞ্চম বা দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক করে এবং বায়ু রাশিগত হয়, তবে জাতকের বিদেশে শিক্ষার সংযোগ সৃষ্টি হয়। হলো? তারপরে এটা একটু কঠিন সূত্র। যদি চতুর্বিংশাংশ কুণ্ডলীর, যদি চতুর্বিংশাংশ কুণ্ডলীর লগ্ন অথবা লগ্নপতি, যদি চতুর্বিংশাংশ কুণ্ডলীর লগ্ন বা লগ্নপতি মূল জন্ম কুণ্ডলীর তৃতীয় বা দ্বাদশ, যদি মূল জন্ম কুণ্ডলীর তৃতীয় বা দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়, তবে জাতকের বিদেশে শিক্ষা গ্রহণের যোগ সৃষ্টি হয়। এরই সঙ্গে সঙ্গে মূল জন্ম কুণ্ডলীর লগ্নপতি, মূল জন্ম কুণ্ডলীর লগ্নপতি মূল জন্ম কুণ্ডলীর লগ্নপতি যদি চতুর্বিংশাংশ কুণ্ডলীতে দ্বাদশ ভাবগত হয়ে, যদি চতুর্বিংশাংশ কুণ্ডলীতে দ্বাদশ ভাবগত হয়ে পঞ্চম বা নবম, পঞ্চম বা নবম ভাবের সাথে সম্পর্ক স্থাপন করে, পঞ্চম বা নবম ভাবের সাথে
সম্পর্ক স্থাপন করে। তবে বিদেশি শিক্ষার সংযোগ সৃষ্টি হয়। হলো? এবার আমরা একটুখানি পড়বো ব্রেক ইন এডুকেশন। তাহলে ব্রেক ইন এডুকেশন কিভাবে হবে? ব্রেক ইন এডুকেশন বিশেষ কঠিন নয় ব্যাপারটা। ব্রেক ইন এডুকেশন ধরুন ঘর হচ্ছে 4, 5 এই সমস্ত ঘর, তাহলে 4 নম্বর ঘরে রাহু বসে আছে, এডুকেশনের শিক্ষায় বাধা। 5 নম্বরে কেতু বসে আছে, বুঝতেই পারে আলাদা কুণ্ডলিতে, একই কুণ্ডলিতে 1 নম্বরে রাহু আর 5 নম্বরে কেতু বসবে না, বা রাহু অন্য জায়গায় বসে আছে, রাহু এখানে নেই, 5 নম্বরে কেতু বসে আছে, বিদ্যায় বাধা। শিক্ষা একটা অত্যন্ত সেন্সিটিভ জিনিস। শনিদেব তিনি চতুর্থে বসে আছেন বা শনিদেব নবমে বসে আছেন, এই ক্ষেত্রে কিন্তু শনি স্বক্ষেত্রী হওয়ার জন্য বাধা হবে না। কিন্তু শনি যদি এইখানে বসে থাকে কিংবা এই শনি যদি এইখানে বসে থাকে, তাহলে দূর শিক্ষা, লেট এজ এডুকেশন, বিদ্যায় বাধা ইত্যাদি ইত্যাদি দেখতে পাওয়া যায়। স্যার স্ক্রিনটা একটু শেয়ার করবেন? ও এ বাবা, স্ক্রিনই শেয়ার করিনি, ছি। হ্যাঁ, তাহলে পঞ্চমে শনি বসে আছে, পঞ্চমে শনি আর কেতু তার মধ্যে একটা ডিফারেন্স আছে। শনি হচ্ছে পরিশ্রম, কষ্ট, আলটিমেটলি করে উঠতে পারছে না কমপ্লিট। কেতুর ক্ষেত্রে হচ্ছে কনফিউশন। পঞ্চমে শুক্র রাহু, বিদ্যায় বাধা করে দিচ্ছি। এখানে বিদ্যায় বাধার কারণ হচ্ছে আলাদা, প্রেম, ভালোবাসা, যৌনতা ইত্যাদির কারণে বিদ্যায় বাধা। এর সঙ্গে পঞ্চমে শুক্র রাহু, এর সঙ্গে যদি কোনো রকম ভাবে শনির একটা এফেক্ট, শনি মানে হচ্ছে অষ্টমপতি, এখানে এই শনির একটা দৃষ্টি পড়ে গেল, তাহলে পরে কিন্তু গন্ডগোল পাকলো। গন্ডগোলটা বলছি, এই শনিটার দৃষ্টি যেই মাত্র অষ্টম, অষ্টম মানে হচ্ছে কামনা নিবৃত্তির অঙ্গ প্রত্যঙ্গ। আমরা জানি আমাদের মূত্রনালী, সেটাই আমাদের কামনা নিবৃত্তির অঙ্গ, সেটা হচ্ছে অষ্টম। পঞ্চম হচ্ছে কামনা। এবার এই পঞ্চমের সঙ্গে যেই মাত্র অষ্টমের যোগ হয়ে গেল, তখনই কিন্তু হলো সাড়ে সর্বনাশ। তখন পঞ্চমের সঙ্গে রাহু এসে বসেছে, সেখানে শুক্র, তার উপরে শনির দৃষ্টি, ভয়ঙ্কর ব্যাপার। এইবার এই যে ভয়ঙ্কর ব্যাপার, এর মধ্যেই একটা স্ববিরোধ রয়েছে। কিরকম স্ববিরোধ? এই যে শনিদেব, সে কিন্তু কিছুতেই তাকে পথভ্রষ্ট হতে দেবে না। শনি বলবে যে না, বাজে কাজ করা যাবে না, নীতি নিয়মের বাইরে গিয়ে অকাজ কুকাজ করা যাবে না। তাহলে এই শনিটাকে একটু ব্যাকা হতে হবে। ব্যাকা মানে বক্রী, যে কিনা নিজেই চাইছে যে এই জাতক কুকাজ করুক। তাহলে এই শনিটা যদি একটু বক্রী হয়ে যায়, তখন কিন্তু এই শনিটা ভয়ঙ্কর এফেক্ট দেবে।
এবং এই সমস্ত ডিজায়ার মেটানোর জন্য জাতক অকাজ কুকাজ করবে এবং এই জাতকের ক্ষেত্রে ক্লীবত্ব আসবার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে, কারণ অষ্টমে শনি মানুষকে ক্লিব করবার চেষ্টা করে। সোর্স যেটা আলটিমেটলি আমরা যেটা বলছি সেটা হচ্ছে পঞ্চমে পাপ গ্রহ, ফলে বিদ্যায় বাধা। নবমে পাপ গ্রহ, তাতেও বিদ্যায় বাধা। নবমে আমরা কেতু শনিকে রেখে দিলাম, নবমে কেতু শনিকে বসিয়ে দিলাম, বিদ্যায় বাধা। বিদ্যায় বাধা আসবে, আটকানো যাবে না। এবার এই বিদ্যায় বাধাটাই কোনো বাধা হবে না কখন? যদি আমাদের বিদ্যাটাই শনি আর কেতুওয়ালা বিদ্যা হয়। শনি আর কেতুওয়ালা বিদ্যাটা কেমন বিদ্যা? সেটা হচ্ছে এই জ্যোতিষ তন্ত্র, এইসব বিদ্যা। এইসব বিদ্যাতে যদি জাতক অ্যাসোসিয়েটেড হয় তাহলে কিন্তু তার পড়াশোনা দিব্যি ভালো হবে, খুবই ভালো হবে। তাহলে বিদ্যায় বাধার কতগুলো ব্যবস্থা আমরা খুঁজে পেলাম, সূত্র আমি কিছু দিচ্ছি। তো আলটিমেটলি এইগুলো হলে পরেই, এই সমস্ত ঘটনা ঘটলেই বিদ্যায় বাধা দেখতে পাওয়া যায়। পঞ্চমে কেতু, জাতক বুঝতেই পারে না যে কি পড়লে ভালো হবে। জাতক কিছুই পারে না, জাতকের বাবা মা তাকে ধরে ডাক্তারি পড়তে ভর্তি করে দিয়েছে। পেমেন্ট করলে এখন ডাক্তার হওয়া যাচ্ছে, বলছে একটা র্যাঙ্ক থাকলেই হবে, র্যাঙ্ক তো সবাই করে, তাহলে র্যাঙ্ক নিয়ে ডাক্তার হয়ে যাচ্ছে বাচ্চা। এবং আমরা দেখছি যে বাচ্চা র্যাঙ্ক করছে, ডাক্তার হচ্ছে, পয়সা খরচা করছে। তাহলে এই পঞ্চমে কেতু সিলেক্ট করতে পারছে না এক্স্যাক্টলি কি পড়া উচিত, কি পড়বে সেটা সে আইডেন্টিফাই করতেই পারছে না। তাহলে আমরা এবার কয়েকটা সূত্র দেখি, তারপরে আমরা দু একটা চার্ট স্টাডি করব। লিখুন, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবে এটা হচ্ছে ব্রেক ইন এডুকেশন, শিক্ষায় বাধা, বিঘ্ন, ঝঞ্ঝাট ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ঘরে পাপ গ্রহের উপস্থিতি, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ঘরে পাপ গ্রহের উপস্থিতি বিদ্যায় বাধা নির্দেশ করে। এর মধ্যে তৃতীয় ভাবস্থ পাপগ্রহ, এর মধ্যে তৃতীয় ভাবস্থ পাপগ্রহ প্রাথমিক শিক্ষায় বাধা নির্দেশ করে। তৃতীয় ভাবস্থ পাপগ্রহ প্রাথমিক শিক্ষায় বাধা ইন্ডিকেট করে, নির্দেশ করে। চতুর্থ ভাবস্থ পাপগ্রহ মধ্যবর্তী শিক্ষায় বিঘ্ন নির্দেশ করে।
এর সঙ্গে যদি পঞ্চম ভাবও পাপযুক্ত হয়, এর সঙ্গে যদি পঞ্চম ভাবও পাপযুক্ত হয়, তবে পড়াশুনোয় ছেদ আসে। পড়াশুনো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্যার পঞ্চম ভাবে কি বলেন, পাপ গ্রহ থাকে? পাপ গ্রহ পঞ্চম ভাবেও যদি পাপ গ্রহ থাকে, তবে পড়াশুনো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। স্যার যদি পঞ্চমপতি পঞ্চমে দৃষ্টি দেয়? না, পঞ্চমপতি পঞ্চমে দৃষ্টি দিলে একটু বলবত্তা বাড়বে, কিন্তু পঞ্চম ভাবটা যদি খুবই ড্যামেজ হয়, তাহলে তার পড়াশুনো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। স্যার পঞ্চমপতি পঞ্চমে বসেছে কেতুযুক্ত হয়ে, তাহলে পঞ্চমে পঞ্চমপতি পীড়িত হয়ে বসলে এডুকেশনে ঝঞ্ঝাট আসবে, ইয়ার লস হতে পারে, স্ট্রিম চেঞ্জ হতে পারে, কিন্তু পড়াশুনো বন্ধ হবে না, মানে হওয়ার সম্ভাবনা খুবই কম। আর স্যার যদি পঞ্চমপতি পঞ্চমে বসে আছে তখন? পঞ্চমপতি পঞ্চমে বসে থাকা তো খুবই ভালো, তাহলে সমস্যা আসবে কেন? তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি তো শনি হচ্ছে। তুলা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি শনি পঞ্চমে বসে থাকা খারাপ নয়, কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু বাধা দেখতে পাওয়া যাবে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে লগ্নপতি যদি জন্ম কুণ্ডলিতে বলবান হয়, লগ্নপতি যদি জন্ম কুণ্ডলিতে বলবান হয়, তবে শিক্ষার বাধা বহুলাংশে দূরীভূত হয়। স্যার তুলা লগ্নে যদি লগ্নপতি শুক্র পঞ্চমে শনি যুক্ত হয়ে থাকে, তাহলে কি লগ্নপতি বলবান হলো? বলবান হলো, এবং এটা একটা ওই রাজযোগ টাইপের যোগে পার্টিসিপেট করলো। এটা কিন্তু খারাপ হলো না, এটা ভালোই হলো, বেশ ভালো। আচ্ছা, তবে পঞ্চমে শনি থাকলে যেটা জেনারেলি দেখতে পাওয়া যায় যে স্ট্রাগল করতে হয়, এক্সপেক্টেড রেজাল্ট চট করে হতে চায় না। আচ্ছা, এরপরে হচ্ছে যদি D24 মানে যদি চতুর্বিংশাংশ কুণ্ডলীর লগ্ন, যদি চতুর্বিংশাংশ কুণ্ডলীর লগ্ন
অতিরিক্ত দুর্বল হয়? যদি চতুর্বিংশাংশ কুণ্ডলীর লগ্ন অতিরিক্ত দুর্বল হয় এবং মূল জন্ম কুণ্ডলিতে লগ্ন রাহু বা কেতু যুক্ত হয়, মূল জন্ম কুণ্ডলিতে লগ্ন রাহু বা কেতু যুক্ত হয়, তবে জাতকের শিক্ষা ক্ষেত্রে প্রবল বাধা আসে। এটা লক্ষ্য করুন, চতুর্বিংশাংশ কুণ্ডলীর লগ্ন দুর্বল হবে আর মূল লগ্ন কুণ্ডলীর লগ্ন পীড়িত হবে। তাহলে মূল লগ্ন কুণ্ডলীর লগ্ন আপনাকে বলবে দেহের অবস্থা, চতুর্বিংশাংশ কুণ্ডলী লগ্ন বলবে আপনার শিক্ষার অবস্থা। বোঝা গেল? চতুর্বিংশাংশ কুণ্ডলীতে লগ্নপতি দ্বিতীয় বসেছে, তাহলে সেটা কি দুর্বল হলো? না, দুর্বল হলো না, ঠিক আছে। লগ্নপতি নিচস্থ, লগ্নপতি বর্গ কোনো অন্যান্য কোনো বর্গতে খারাপ অবস্থায় রয়েছে, লগ্নপতি মূল জন্মকুণ্ডলিতে দুস্থানগত, এই সব কিছু হলে সে দুর্বল হবে। একই ঘটনা ঘটতে দেখা যাবে, একই ঘটনা ঘটবে যদি রাহু বা কেতু, যদি রাহু বা কেতু পঞ্চম বা নবম ভাবেও অবস্থান করে, যদি রাহু বা কেতু পঞ্চম বা নবম ভাবেও অবস্থান করে, আচ্ছা 3 নম্বর একটু লিখুন, যদি চতুর্থ পঞ্চম বা নবম পতি 4, 5, 9, যদি চতুর্থ পঞ্চম বা নবম পতি যদি চতুর্থ পঞ্চম বা নবম পতি দুস্থানগত হয়,
দুস্থান মানে 6, 8, 12। যদি চতুর্থ, পঞ্চম বা নবম পতি দুস্থানগত হয় তবে বিদ্যায় বাধা আসে। এই ক্ষেত্রে নক্ষত্রপতিদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে নক্ষত্রপতিদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখবেন পঞ্চমপতি অষ্টমে বসে আছে, দিব্যি পড়াশোনা করেছে, দেখা গেল নক্ষত্র অধিপতি সে একাদশে বসে আছে। একটা উদাহরণ দিই, ধরুন এই লগ্ন, পঞ্চমপতি শুক্র সে অষ্টমে গিয়ে বসে আছে। এখানে শুক্র বসে আছে অষ্টমে, এখানে বসে আছে 22 নম্বর মানে শ্রবণা নক্ষত্রে। শ্রবণা নক্ষত্রে যখন বসে আছে আর চন্দ্র সে দেখা গেল এই ঘরটাতে বসে আছে বা পঞ্চমে বসে আছে, বা চন্দ্র হচ্ছে 11th হাউসে বসে আছে, সাকসেস চলে আসতেই পারে, খুব ভালো পড়াশোনা হতে পারে, দেখা গেল কোনো সমস্যা নেই, বেশ সুন্দরভাবে পড়ে শুনে ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে। এইবার স্যার এই জায়গাটা একটু আরেকবার বলুন। শুক্র বসে আছে অষ্টমে, পঞ্চমপতি অষ্টমে চলে গেছে। পঞ্চমপতি অষ্টমে চলে যাওয়া মানে আমরা বলছি ব্রেক ইন এডুকেশন। এইবার এইখানে নক্ষত্র অধিপতি, এই নক্ষত্র অধিপতির অবস্থাটা খুব ইম্পর্টেন্ট। সেইটা দেখা গেল যে নক্ষত্রটা হচ্ছে চন্দ্র, চন্দ্র দেখা গেল ষষ্ঠে বেচারা নিচস্থ হয়ে বসে আছে। এইবার চন্দ্র নিচস্থ বৃশ্চিকে ষষ্ঠে, তখন গিয়ে দেখা গেল যে এডুকেশন সত্যি সত্যি ডিস্টার্ব হচ্ছে। এই একই যোগে চন্দ্র পঞ্চমে বসে আছে, আবার দেখা গেল চন্দ্র পঞ্চমে বসে তো আছেই, তার সঙ্গে চিত্রা নক্ষত্রে বসে আছে, মানে একাদশপতির নক্ষত্রে। তাহলে এই চন্দ্রের রেজাল্ট দেওয়ার ক্ষমতা বিশাল। চন্দ্র পঞ্চমে বসে আছে একাদশপতির নক্ষত্রে, রেজাল্টটা কার থ্রুতে দেবে? তার সে এই ক্ষেত্রে শুক্রের থ্রুতে রেজাল্টটা দেবে। 22 নম্বর নক্ষত্র, শুক্রের অভ্যন্তরস্থ আত্মা বা শুক্রের অভ্যন্তরস্থ পরিস্থিতি সেগুলো ইন্ডিকেট করছে চন্দ্র, কারণ শুক্র চন্দ্রের নক্ষত্রে রয়েছে। তাহলে এবার চন্দ্রের নক্ষত্রে থাকার কারণে শুক্রের যে ইন্ট্রিনসিক কোয়ালিটি, অর্থাৎ আভ্যন্তরীণ বা অন্তর্নিহিত কোয়ালিটি, সেইটা হচ্ছে এর সঙ্গে রিলেটেড, চন্দ্রের সঙ্গে। চন্দ্র পঞ্চমে রয়েছে, পঞ্চমের থেকে চন্দ্র সম্পর্ক করে বসে আছে একাদশের সাথে, চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আছে, চন্দ্র দৃষ্টি দিচ্ছে একাদশকে, ফলে চন্দ্রের সঙ্গে একাদশের ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। তাহলে এইবার এই শুক্র সে কিন্তু ভালো ফল দেবে, সে খারাপ ফল দেবে না। যদি চন্দ্র দশমপতি বৃহস্পতির নক্ষত্রে থাকে, যদি বিশাখা নক্ষত্রে থাকতো? হ্যাঁ, থাকতেই পারতো, তাহলেও খুব খারাপ হতো না, কারণ চন্দ্র তো পঞ্চমেই পড়ছে। এবার যদি চন্দ্র পঞ্চমে না পড়ে ভাবে চন্দ্র ষষ্ঠে চলে আসে, তখন চন্দ্রের এফেক্ট খারাপ হবে, তখন চন্দ্র আর সেই ফল দিতে পারবে না, তখন ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন এই সমস্ত আসবে, পড়াশোনা করতে মন বসছে না, পড়তে পারছে না, চেষ্টা করছে বাট পড়তে পারছে না, এই টাইপের সমস্যাগুলো হবে। বিশাখার তো ষষ্ঠেও আছে। হ্যাঁ, বিশাখা নক্ষত্র তো ষষ্ঠেও আছে, এটা চাঁদ যদি ষষ্ঠে বিশাখা নক্ষত্রে থাকতো তাহলে আর পড়াশোনা হতো না। হ্যাঁ, এবার যদি চন্দ্র ষষ্ঠে বিশাখাতে আসে তাহলে প্রবলেমটা অনেক বেশি হতো। এবার দেখা গেল প্রবলেম আসছে, কিন্তু লগ্নপতি চতুর্থে তুঙ্গ, এবং নবমপতি শনি সে দশমে বসে দেখছে, আবার পড়াশোনা দিব্যি ভালো হবে, খেটে খুঁটে পড়ে সিরিয়াস হয়ে পরিশ্রম করে
নোটস ফোর্টস জোগাড় করে ভালো টিচারের কাছে পড়ে ভালো রেজাল্ট করে বেরোচ্ছে, হতেই পারে। তো এইরকম প্রচুর কম্বিনেশন আমরা দেখতে পাবো, তার কিছু ভালো রেজাল্ট, কিছু খারাপ রেজাল্ট, সেগুলো আমরা পাবো। পরিষ্কার? তাহলে আমরা হচ্ছে এবার একটু দুটো কুণ্ডলী শেয়ার করি। একটু খুঁজে নিই কুণ্ডলীগুলো। স্যার হুম, স্যার কর্কট লগ্নের সাপেক্ষে তৃতীয় স্থানে শনি কি স্যার পড়াশোনায় বাধা আসতে পারে? কর্কট লগ্নে তৃতীয় শনি পড়াশোনায় বাধা আসতে পারে। আচ্ছা, আমার ক্ষেত্রেই রীতিমতো এসছে কর্কট লগ্নে তৃতীয় শনি। স্যার তৃতীয় শনি থাকার জন্য এবার আপনার কি হাতের লেখা খারাপ হয়েছে? হাতের লেখা খারাপই, হাতের লেখা টেরা বেঁকা, কি সে কি হাতের লেখা কি বলবো। ও স্যার তৃতীয় স্যার কি নবপতি উচ্চ হলে পাপ গ্রহ থাকলে খারাপ হবে? হ্যাঁ বলুন। স্যার নবমপতি ভালো পজিশনে থাকলেও স্যার এটা হবে? না, নবমপতি ভালো থাকলে পরে অতটা খারাপ ঘটনাটা ঘটবে না। আচ্ছা, স্যার তৃতীয় কি পাপগ্রহ থাকলে হাতের লেখা বাজে হবে? পেয়েছি। শেয়ারটা একটু স্টপ করলাম, নাম টামগুলো দেখাবো না, তারপরে হচ্ছে আবার শেয়ারটা অন করছি। দেখুন, ডেট অফ বার্থ হচ্ছে 7/10/1990, 9টা 18 PM। টাইমিং হচ্ছে 9টা 18 PM। প্লেস অফ বার্থ হচ্ছে কৃষ্ণনগর, নদিয়া। তাহলে এই মানুষটা এ হচ্ছে ডাক্তার। তাহলে এবার দেখুন এর পড়াশোনার অবস্থাটা। মেডিকেল পড়বার জন্য আমরা বলেছি রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, এদেরকে একটু সাপোর্টিভ দরকার। এবার নবমে রাহু রয়েছে, এই মানুষটার ক্ষেত্রে এডুকেশনে ব্রেক রয়েছে, কিন্তু দাঁতের ডাক্তারি উনি কেন পড়লেন বা ডাক্তারিটাই উনি কেন পড়লেন সেইটা আমরা একটু জাজ করতে পারি। তাহলে কি পড়বেন সেটা আমরা দেখবো 5 নম্বর ঘর থেকে আর 9 নম্বর ঘর থেকে। তাহলে 5 নম্বর ঘরে রবি, বুধ, শুক্র, তাহলে উনি ক্রিয়েটিভ কিছু সাবজেক্টের সঙ্গে পড়াশোনা করবেন, সেটা আমরা বুঝতে পারলাম। 5 নম্বরে রবি, বুধ, শুক্র। 9 নম্বরে রাহু, তার মানে শিক্ষায় বাধা আসবে, বাবার স্বাস্থ্য নিয়ে ওয়ারিড থাকতে হবে। শিক্ষায় বাধা আসলেও শিক্ষাটা কি হবে? তাহলে এখানে হচ্ছে কি শুক্র পঞ্চমপতি, সে অবস্থান করে রয়েছে
ভুল বললাম, বুধ হচ্ছে পঞ্চমপতি, বুধ পঞ্চমেই বসে রয়েছে। তাহলে বুধ যে পঞ্চমে বসে থাকলো তার জন্য তো এডুকেশনটা ভালো হবে, ন্যাচারালি এডুকেশন ভালো হবে, হয়েওছে। এবার এই যে 9 নম্বর ঘর, এর উপরে দৃষ্টি দিয়ে রেখেছে, সেটা হচ্ছে বৃহস্পতি। এবং এই বৃহস্পতি এই চার্টের মধ্যে সবচেয়ে বলবান গ্রহ। লক্ষ্য করলে দেখতে পাবেন যে বৃহস্পতির স্ট্রেংথ এই চার্টের মধ্যে সবচেয়ে বেশি। তাহলে বৃহস্পতি যখন উচ্চশিক্ষার ঘরকে দৃষ্টি দিচ্ছে, তাহলে এই মানুষটার বৃহস্পতি প্রভাবিত পড়াশুনো করবার সংযোগ থাকছে। এই ভদ্রমহিলা হচ্ছে ডেন্টাল সার্জন, তো দাঁতের অপারেশন করেন। তাহলে দাঁত মানে হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব। তাহলে দ্বিতীয় ভাবের সঙ্গে দশম ভাব, যেটা তার কর্ম, তাহলে 2 মানে দাঁত, দশম মানে কর্ম, এই দুটোর মধ্যে রিলেশনশিপ খোঁজার চেষ্টা করতে হবে। 2 আর 10, 2 মানে এখানে হচ্ছে বুধ, আর 10 মানে হচ্ছে শনি, এটা খুঁজতে হবে। লক্ষ্য করুন রিলেশনশিপটা আমরা একটু খুঁজে বার করি। শনির দৃষ্টি সেটা 2-এও পড়েছে, 2-এর অধিপতির উপরেও পড়েছে। তাহলে 2-এর সঙ্গে 10-এর পাকাপোক্ত রিলেশনশিপ হলো, এবং এই 2-10 রিলেশনশিপ হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভদ্রমহিলা দাঁতের পড়াশুনো করলেন। এবার দাঁতে যে উনি সার্জারি করবেন, দাঁতটা তো কাটাকুটি করতে হবে। কাটাকুটি করতে চাইলে কৃত্তিকা নক্ষত্র অথবা মঙ্গল, তার একটা যোগাযোগ দরকার। কার উপরে? শনির উপরে বা দশম ভাবের উপরে। তাহলে মঙ্গল সে লগ্নে বসে রয়েছে, তার সোজা দৃষ্টি গিয়ে পড়েছে শনির উপর। তাহলে এই ক্ষেত্রে এর দাঁত অপারেশন করার সংযোগ তৈরি হয়েছে। তাহলে হলো। এখন এর দশা চলছে রাহুর দশা, কেতুর অন্তর্দশা, যেটা এই মহিলার জন্য ভীষণই হার্মফুল এবং খুব ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন। ওনার একটা রিসেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় অ্যাক্সিডেন্ট। তাতে উনি খুবই অসুস্থ হয়ে বাড়িতে কোনো রকমে ফিরে এসছেন, সেখান থেকে এসে উনি রয়েছেন। তাহলে একটু দেখে নিন এই সময় অ্যাক্সিডেন্টাল যোগ ছিল কিনা, আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, শনি মঙ্গল অষ্টমে। হ্যাঁ, তৃতীয় ভাবে কেতু, অষ্টম ভাবস্থ গ্রহ অর্থাৎ শনির নক্ষত্রে, 3rd হাউসে কেতু বসে আছে শনির নক্ষত্রে। এতে কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে এবং মূলত হাতে আঘাত লাগার সম্ভাবনা সেটা বাড়বে। তাহলে এর ক্ষেত্রে কি এডুকেশনে ব্রেক আসবে, একটু দেখে বলুন। কি যন্ত্রণা করে রেখেছে পাশে, মিউজিক ধুমধাম করে বাজছে। স্যার আজকে কি আছে? কালী পুজো তো হয়ে গেছে, তাহলে কেন মিউজিক বাজবে? ওরে বাবা, বিসর্জন হয়নি তখন। স্যার হ্যাঁ বলছি 9th পতি শনি 8th এ রয়েছে। হ্যাঁ, ডিস্টারবেন্স। আরেকটা বলুন, আরেকটা পয়েন্ট চটপট দেখতে হবে। 1 2 3 4 5 দুটো পয়েন্ট চাই আমার। 4th এ আছে, 6th 4th এ, 6th শুক্র 4th এ। স্যার কি 5th এ, 5th এ স্যার রাহু স্যার পঞ্চম এবং নবমকে কানেক্ট করে রেখেছে। রাহু, হ্যাঁ এটাও রাহু আছে। পঞ্চম এবং নবমকে কানেক্ট করেছে। হ্যাঁ আপনি হ্যাঁ যেটা বললেন সেটাও ঠিক, ষষ্ঠপতি পঞ্চমের নিচস্থ হয়েছে। স্যার অনেকগুলো কানেকশন। আর একটা চাই কানেকশন, আর একটা বললেই ছুটি।
আরেকটা চার্টে যাবে, তাড়াতাড়ি আরেকটা কারেকশন। আচ্ছা, এরপরে একটা আমি বলি, পঞ্চম ভাবের উপর শনির দৃষ্টি হতে পারে এটা? হ্যাঁ হ্যাঁ এটাও পঞ্চম আছে। ভাবের উপর অষ্টম ভাবস্থ শনির দৃষ্টি হতে পারে। হ্যাঁ হ্যাঁ এটাও আর একটা হচ্ছে পঞ্চমের দ্বাদশ, খেয়াল করুন, পঞ্চমের দ্বাদশ অর্থাৎ চতুর্থপতি রবি সে পঞ্চমে এসে বসেছে। পঞ্চমের দ্বাদশপতি রবি পঞ্চমে এসে বসেছে। এবার আমি প্রশ্ন করব, আপনারা গ্রামার মেনে উত্তর দেবেন। কি হবে কি হয়েছে আমাদের জানার কিচ্ছু দরকার নেই, আপনারা শুধু গ্রামার মেনে যে এই কম্বিনেশন পেয়েছি হতে পারে। এ বলছে এই বয়সে আগামী দিনে এর কি নতুন কোনো এডুকেশন হতে পারে যেটা হচ্ছে গিয়ে গ্ল্যামার ওরিয়েন্টেড, হয় না, দাঁত বেঁকা, দাঁত সোজা করবেন, অনেক দাঁত আছে কটা তুলে দেবেন, সেই সব এডুকেশন কি হতে পারে? সৌন্দর্য রিলেটেড বয়স সম্ভাবনা কম। হ্যাঁ সম্ভাবনা কম আছে, সম্ভাবনা। আচ্ছা, দুজনের উত্তরে আমরা থাকি। একজন বলেছেন সম্ভাবনা কম, আর একজন বলেছেন সম্ভাবনা বেশি। তাহলে এইবার হচ্ছে গিয়ে আপনাদের যা কথা তার এগেইনস্টে একটা করে যুক্তি দিন। হ্যাঁ স্যার, শুক্র হচ্ছে ষষ্ঠপতি, সে পঞ্চমে বসেছে। হ্যাঁ এটা একটা হতে পারে, সম্ভাবনা কম। স্যার আমি একটা বলবো? হ্যাঁ বলছি কি, রাহু শুক্র কম্বিনেশন আসছে না, রাহু একটু সৌন্দর্য দেয় আর শুক্র একটু সৌন্দর্য দেয়, সেটাতেও কি হবে কি? দশাটা আসছে হবে, আমার মনে হয় দশার জন্য হয়তো হবে। এইবার হচ্ছে মনটা গেছে আর কি, রাহু শুক্রতেই উনি এটা করবার ইচ্ছা পোষণ করছেন। এবার এখানে আমিও বলেছি হবে, তার একটা বড় কারণ ধরেছি, সেটা হচ্ছে বৃহস্পতি, তার দৃষ্টি সেটা হচ্ছে গিয়ে নবম ভাবের উপর রয়েছে, আর তৃতীয় ভাবে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি, অষ্টমপতির দৃষ্টি নবমে রয়েছে। অষ্টম থেকে আমরা ওই লেভেলের এডুকেশন খুঁজে পাই, যে হাই কোয়ালিটির এডুকেশন। এবার এই যে বৃহস্পতি, এইটা কিন্তু খুব অশুভ বৃহস্পতি নয়, কারণ এ হচ্ছে 8, 9, 10 এই তিনটে ঘরের সাথে কানেক্টেড। 8-এর সঙ্গে অধিপতি, বৃহস্পতির নক্ষত্র অধিপতি, সে 9 আর 10-এর অধিপতি। তাহলে এইখান থেকে আমরা কিন্তু পাচ্ছি যে বৃহস্পতি একটা ভালো রেজাল্ট দিতে পারবে। স্যার ওনার এই বিষয়ে ভবিষ্যতে রিসার্চ লেভেলে কিছু হতে পারে? উনি ভর্তি হবেন মোটামুটি ডিসাইডেড, আর উনি হচ্ছে গিয়ে ওই অ্যাক্সিডেন্টের জন্য একটু পিছিয়েছেন, আদারওয়াইজ উনি ভর্তি হতে পারেন। স্যার একটা কথা বলার ছিল, এখানে যে অ্যাক্সিডেন্টটা যেটা আছে, যেখানে শনি মঙ্গল এবং রাহুর যোগ হয়েছে, সেটা তো অষ্টম ভাগের মধ্যে হয়েছে। হ্যাঁ, তারা অষ্টম ভাগে হলে মোটামুটি কোমরের কাছাকাছি, পায়ের দিকটার মধ্যে এদিকে ব্যথা পাওয়ার কথা, আপনি বলছেন হাতে ব্যথা পেয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে এইখানে অষ্টম ভাবটার সঙ্গে কানেক্টেড অ্যাক্সিডেন্ট হয়েছে। অষ্টমপতি বেচারা বসে আছে, সে হচ্ছে আপনার থার্ডে, এই কারণে থার্ডটা অ্যাফ্লিক্টেড হয়েছে। আমিও প্রথমে ভাবছিলাম বা বলেও ছিলাম যে আপনার কোমরের হাড় ভেঙেছে, কিন্তু অষ্টমপতি যে জায়গাটাতে বসে আছে সেই জায়গাটাকে অ্যাফ্লিক্ট করেছে। আচ্ছা আচ্ছা, মানে প্রবাবিলিটি হতেই পারে, 2-3টে প্রবাবিলিটি হতেই পারে। হ্যাঁ, এবার কোথায় হবে বলতে পারবো না। আর স্যার গোচরেও তো স্যার ওই বৃহস্পতি এখন ও 9th হাউসে বসে ওই দিকটাই দেখছে। হ্যাঁ একদমই তাই। আর স্যার ওই পুরনো ছকের রাহুটা কিন্তু তাহলে ওই বৃহস্পতিকে ডিস্টার্ব করছে। এটাই করলাম আমরা। এইবারে এটাও কিন্তু একজন ডাক্তারের ছক,
এবং ইনি হচ্ছেন মোটামুটি কোটিপতি গোছের লোক। ছকটা চেঞ্জ হয়নি স্যার? চেঞ্জ হয়নি না। না স্যার। এবং না কি শেয়ার হলো? স্যার আপনার হোয়াটসঅ্যাপ শেয়ার হয়ে গেছে। এবং করছি করছি, এত উইন্ডো আসলে অন হয়ে থাকে। এটা দেখি এবার ঠিক আছে। হ্যাঁ 5/7/1982, 5/7/1982 এই ভদ্রলোক এইমসের ডক্টর। এইমসের ডাক্তার আর প্রচুর প্রচুর টাকার মালিক, প্রচুর। মানে একটা ছোট্ট এক্সাম্পল দিই, ওনার পড়া পাথর টাথরের উপরে রাগ হয়েছে, তো উনি একটা, ওনার গলায় কবচ ছিল, সেই কবচ সমেত হার সমেত কোকরাজ পান্না টান্না যা ছিল গোটা 6 আংটি গলার হার সব যমুনায় ফেলে দিয়েছে। এবার হারটার ওজন ওনার বক্তব্য অনুযায়ী 55 গ্রাম। আংটি টাংটি গুলো বাদ। আমাদের দিকে ফেলে দিতে পারতো। হ্যাঁ আমাদের দিকে ফেলে দিতে পারতো। হ্যাঁ আমি তো বললাম যে এরকম খেলা টেলার সময় হলে পরে বলবেন, আমরা যাব যমুনা থেকে জল বালতিতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবো। আপনার যমুনার জলে ফেলাও হবে আর আমাদের প্রাপ্তি সেটাও তো হবে। ওনার শখ হচ্ছে ক্যাসিনো, এবং উনি মাসের মধ্যে 4 থেকে 5 বার গোয়াতে যান টাকা পয়সা খরচা করতে। হ্যাঁ পঞ্চমপতি লগ্নে আছে। তো যাই হোক, তো ওনার এই যে এডুকেশন, এই হায়ার এডুকেশন, এতটা এডুকেশন, এর কারণটা কি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। পঞ্চমপতি লগ্নে, নবমপতি সক্ষেত্রী, লগ্ন নবম যোগ হয়েছে, ফলে এডুকেশন ওনার হবে, এখানে রোখার কেউ নেই। ডিস্টারবেন্স আসতে পারে, কিন্তু সেই ডিস্টারবেন্স ওনাকে ভোগাতে পারবে না। ডিস্টারবেন্স থাকলে পরে উনি ওভারকাম করতে পারবেন। এখানে শুক্র মঙ্গল এরা কাজ করেছে, নবমে বুধ রয়েছে, উনি নার্ভেরি ডাক্তার, উনি নিউরোসার্জন এবং কস্টলি ডাক্তার। ইদানিং একটু সমস্যার মধ্যে আছেন, কিন্তু কস্টলি ডাক্তার উনি। তো এই যে বুধ শুক্র, এই যে এডুকেশনটা এতটা দিয়েছে, তো সেটার কারণ কিন্তু বুধ শুক্র শনি মঙ্গল। মঙ্গল তৃতীয়পতি, মঙ্গল অষ্টমপতি, কিন্তু তা সত্ত্বেও মঙ্গল এখানে এডুকেশন দিয়েছে, কারণ মঙ্গল এখানে রয়েছে একাদশপতি চন্দ্রের নক্ষত্রে। স্যার ওনার কি বিবাহিত জীবনে ডিস্টার্ব চলছে এখন? হ্যাঁ চরম। বুঝতেই পারছি স্যার। স্যার ওনার হচ্ছে কেস খেয়েছেন, উনি কেস করেছে ওনার উপরে লিগ্যাল কোনো? ওনার ক্ষেত্রে কেস আছে। ওনার ক্ষেত্রে একটি কেস আছে, ছোট কেস, তবে সেখান থেকে উনি বেরিয়ে গিয়েছেন। কেসটা হচ্ছে ওই যে নোটবন্দি হয়েছিল, সেই সময় কোটি কোটি টাকার ট্রানজাকশন, সেই সমস্ত ওনার ওপর দিয়ে হয়েছে। ষষ্ঠপতি অষ্টমপতি যুক্ত হয়ে লগ্নে রয়েছে, ফলে কেস উনি এর পরেও খাবেন। কেসের মধ্যে ওনাকে পড়তে হবে, আর সেই কেস থেকে উনি মুক্তিও পাবেন, কারণ এই ক্ষেত্রে মার্গী বৃহস্পতির দৃষ্টি ওনার ষষ্ঠ ভাবের উপরেও রয়েছে, এবং ওনার দ্বাদশ
পতির ওপরে রয়েছে, অষ্টম ভাবের ওপরে রয়েছে। এই ক্ষেত্রে ওনার যে 6, 8, 12 যে ঘরগুলো থেকে নেগেটিভিটি ইম্পোজড হবে সেই ঘরগুলোকে বৃহস্পতি কন্ট্রোল করে বসে আছে। ফলে প্রচুর নেগেটিভিটি থাকা সত্ত্বেও এই মানুষটা কিন্তু লাইফে একটা ভালো জায়গায় এসছে। আর এডুকেশনের দিকে আমরা বুঝতেই পারছি বুধ শুক্র 9th হাউসে রয়েছে, লগ্নে রয়েছে শনি মঙ্গল। আর শনি মঙ্গল যোগটা খুবই খারাপ যোগ, কিন্তু শনি মঙ্গল যোগ মানুষকে কোটিপতি করতে পারে। রাহু বৃহস্পতি যোগ মানুষকে কোটিপতি করতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখানেও সেই রাহু বৃহস্পতি তো স্যার গুরুচণ্ডাল দোষ বলে না? হ্যাঁ, তো আজকে তো আমাদের সময় মোটামুটি শেষ হয়ে এসছে, তো গুরুচণ্ডাল যোগটা নিয়ে আমরা পরে আরেকদিন ডিসকাস করব। স্যার আপনার স্যার আজকে একটু বলেন, স্যার আর একটু বলেন গুরুচণ্ডাল যোগটা নিয়ে একটু বলেন স্যার, গুরুচণ্ডাল যোগটা নিয়ে একটু বলেন। আছে না? আমার গুরুচণ্ডাল আছে তো, স্যার বলুন না আজকে একটু, নাহলে ঘুম আসবে না, আপনি বলুন। তো আজকে গুরুচণ্ডাল যোগটা নিয়ে বললে অনেকটা টাইম লেগে যাবে। না একটু বলেন স্যার, প্লিজ প্লিজ একটু বলেন। বেসিক্যালি গুরু বলতে আমরা বৃহস্পতিকে ইন্ডিকেট করি, আর চণ্ডাল বলতে এখানে আমরা রাহুকে ইন্ডিকেট করি। যদিও আরেকজন গুরু আছে তিনি শুক্র, কিন্তু শুক্রের উপস্থিতিতে রাহু আর রাহুর উপস্থিতিতে শুক্র, এদের অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়। একদম সিম্পল আমাদের মতোই অবস্থা। যদি হচ্ছে গিয়ে একজন মানুষ সে কামুক প্রকৃতি, সে রাহু, তার সঙ্গে আমি একটু শুক্র অ্যাড করলাম। শুক্র অ্যাড করলাম, কি অ্যাড করলাম, সেটা হচ্ছে গিয়ে তাকে কিছুটা ড্রিঙ্ক করিয়ে দিলাম, মদ খাইয়ে দিলাম। তো তাকে মদ খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে হচ্ছে গিয়ে কামুক প্রবণতা আরো বাড়লো। তাহলে শুক্রের উপস্থিতিতে রাহুর নেগেটিভিটি বাড়লো, তাহলে শুক্র রাহুকে কন্ট্রোল করতে পারছে না। কিন্তু বৃহস্পতি তার সত্ত্বগুণ, তার পজিটিভিটি, তার অনেস্টি, এই সমস্ত দিয়ে রাহুকে কন্ট্রোল করতে পারে। আবার বৃহস্পতির মধ্যে যে ভালো ছেলে ভাব, সেইটাকে ট্যাকল করতে পারে রাহু, যে না পাপ করব না, এই জায়গাটা থেকে সরিয়ে নিয়ে আসতে পারে রাহু। এখান থেকে এসে একটু সাহস বাড়িয়ে দেয়, সে হচ্ছে রাহু। তো এই যখন রাহু আর বৃহস্পতি কানেক্টেড থাকবে, তখন সেই ছকের মধ্যে বৃহস্পতিকে খুলে ইউজ করবার ক্ষমতা আসবে। মানে বৃহস্পতির নলেজ, সেটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এই জাতকের মধ্যে ভয়ের প্রবণতা কম হবে, রিস্ক নিতে পারবে জাতক, তখন হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তাই গুরুচণ্ডাল যোগ থাকলে পরে বা শনি মঙ্গল যোগ থাকলে পরে জাতকের অ্যাক্টিভিটি লেভেল হাই হয় আর টাকা পয়সা বেশি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদের আজকের মতো এই পর্যন্তই। আর পরের দিন আমাদের এডুকেশন আমরা শেষ করব। আর কি আমাদের সিলেবাসটা দেখে নিই। পরের দিন আমরা এডুকেশন শেষ করব আর 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 সাবজেক্ট নিয়ে কিছুটা ডিসকাশন করবার চেষ্টা করব, যে কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারে। তো কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারে বলাটা খুব কঠিন, কিন্তু তা সত্ত্বেও কোন সাবজেক্টে পড়াশোনা করলে বেটার হবে বা কোন সাবজেক্টে পড়াশোনা করা উচিত না, সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের মতো শুভরাত্রি। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। শুভরাত্রি স্যার।